আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা পরিমাণগত রসায়নের আহ, দ্বিতীয় সিরিজ নিয়ে চলে আসলাম। গত সিরিজে আমরা দেখেছিলাম যে উইথাউট রিয়াকশন কিভাবে ম্যাথ সলভ করা যায়। আজকে আমরা দেখব উইথ রিয়াকশনসে কিভাবে ম্যাথ সলভ করা যায়। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে উইথ রিয়াকশনসে আমার আহ, কি কি স্টেপ ফলো করতে হবে। আবারও শুনে রাখেন, উইথ রিয়াকশনসে আমাকে কি কি স্টেপ ফলো করতে হবে সেই জিনিসটা একটু বুঝতে হবে। যেহেতু রিয়াকশনস আছে সেহেতু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই রিয়াকশন কমপ্লিট করতে হবে। রিয়াকশন কমপ্লিট করতে হবে। আচ্ছা ভাইয়া, রিয়াকশন কমপ্লিট করার পর কি করব? অবশ্যই সমতা করবেন। অবশ্যই কি করবেন ভাইয়া? সমতা করবেন। সমতা মাস্ট বি, করতেই হবে। এরপরে দেখবেন কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক। এই সম্পর্কটা, আবারও শোনেন, এই সম্পর্কটা রিয়াক্টেন্টের মধ্যে হতে পারে। এটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব, পরের সিরিজে আলোচনা করব কিভাবে রিয়াক্টেন্টের সম্পর্ক হয়। তবে মেইনলি আজকে যেটা আলোচনা করব, দেখবেন যে একটা রিয়াক্টেন্ট একটা প্রোডাক্টের মধ্যে সম্পর্ক আসবে। প্রোডাক্ট কখনোই সম্পর্ক আসবে না। এরপরে চলে আসেন কি কি দেয়া আছে বা কি কি ভ্যালু দেয়া আছে। ভ্যালু দেয়া আছে, কি কি ভ্যালু দেয়া আছে সেটা লিখতে হবে। লিখার পর আমরা কি করব? সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করব। চলেন আমরা প্রত্যেকটা স্টেপ আমি আবারও বলি। ফার্স্ট অফ অল আমাকে রিয়াকশন কমপ্লিট করতে হবে, দেন সমতা করতে হবে, দেন দেখতে হবে আমি কার সাথে কার সম্পর্ক সেটা আমাকে বের করতে হবে। কি কি ভ্যালু দেওয়া আছে লিখতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। চলেন আমরা ম্যাথ দেখি। এই কি বলা হয়েছে দেখেন, সোডিয়াম অ্যাজাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আবারও শোনেন, সোডিয়াম অ্যাজাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো প্রথমে যখন ম্যাথ করি না কেন আমরা, আমাদের মেইন কাজটা হওয়া উচিত যে আমরা অবশ্যই একটা একটা করে সেন্টেন্স পড়ব। কি পড়বো ভাইয়া আরেকবার বলেন? একটা 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 করে সেন্টেন্স পড়ব। বলা হয়েছে সোডিয়াম অ্যাজাইড, তো ভাঙো ভাইয়া, সোডিয়াম অ্যাজাইড ভাঙো। NaN3 বিয়োজিত হয়েছে, খুবই ভালো কথা। নাইট্রোজেন হবে, আর এখানে বলেই দিছে কোন গ্যাসটা উৎপন্ন হবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। দ্বিতীয় স্টেপ, ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ কি ভাইয়া? সমতা করা। সোডিয়াম একটা ডান, নাইট্রোজেন তিনটা, নাইট্রোজেন দুইটা। ভাই এখানে একটা প্রবলেম, কি প্রবলেম? যে এগুলা তো ভাগ করা যাচ্ছে না, 2 আর 3। যখন এরকম ভাবে দেখবেন যে ভাগ করা যায় না, তখন দেখবেন যে দুইটা লসাগু করবেন। লসাগু করার পর লসাগুটা মিলান। 3 দুগুণে 6, কথা বুঝেন, 3 দুগুণে 6, 6 মিলাইতে এখানে দেয়া লাগবে 2, এখানে দেয়া লাগবে 3। হয়ে গেল সমতা। সোডিয়াম এখানে হয়ে গেল 2টা, এখানে 2 দিয়ে দেন, দ্যাটস ইট, শেষ। চলে আসেন এখন কি কি পরের লাইনে পড়ি। পরের লাইনে বলছে যে 45 গ্রাম সোডিয়াম অ্যাজাইড। দেখেন তাহলে কি দেয়া আছে? ডাব্লু অফ সোডিয়াম অ্যাজাইড NaN3 কত দেয়া আছে ভাইয়া? 45 গ্রাম। বিয়োজনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও 1 অ্যাটমসফিয়ার চাপে কত লিটার নাইট্রোজেন উৎপন্ন হবে? ভাইয়া ইজিলি বুঝতে পারতেছেন সম্পর্কটা এর সাথে নাইট্রোজেনের। সম্পর্কটা কার সাথে কার? সোডিয়াম অ্যাজাইডের সাথে নাইট্রোজেনের। তাহলে দেখেন নাইট্রোজেনের ক্ষেত্রে কথাগুলো ভালো মতো বুঝবেন। নাইট্রোজেনের ক্ষেত্রে আমার কি কি দেয়া আছে? টি দেয়া আছে কত ভাইয়া? 30 ডিগ্রি সেলসিয়াস। টি দেয়া আছে কত ভাইয়া? 1.15 অ্যাটমসফিয়ার। তো 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে 303 ক্যালভিন। এখানে অবশ্যই আমাকে আর এর মানটা লিখতে হবে, যেহেতু আর এর মান আমি জানি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। এখন দেখেন তাহলে এম অফ সোডিয়াম অ্যাজাইড আমি ইজিলি বের করতে পারবো। এম অফ সোডিয়াম অ্যাজাইড কত ভাইয়া? এটা 65 গ্রাম পার মোল। এখন তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? আমার দুইটা স্টেপ ডান, আমি অলরেডি আপনাকে আরেকবার দেখাই নেই।
আমি আপনাকে বলেছিলাম প্রথমে রিয়াকশন কমপ্লিট করতে হবে, ডান। সমতা করতে হবে, কার সাথে কার সম্পর্ক, ডান। কি 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 ভ্যালু দেয়া আছে, ডান। আমার সবগুলা স্টেপ 4টাই কমপ্লিট। নেক্সট স্টেপ, সূত্র প্রয়োগ করতে হবে। চলে আসেন মোল অফ। আবারও শোনেন, যে কোনো রিয়াকশনের যখন ম্যাথ করবেন অবশ্যই মোলটা আগে লিখতে হবে, কারণ মোল সংখ্যা তো সেম না, এখানে 2 এখানে 3, তাহলে মোলের অনুপাত করে আপনাকে করতে হবে। এন অফ সোডিয়াম অ্যাজাইড ডিভাইডেড বাই এন অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। 2/3 কথাগুলো বুঝবেন। সোডিয়াম অ্যাজাইডে কি হবে ভাইয়া? W/M of sodium azide divided by PV of N2 divided by হচ্ছে RT is equal to হচ্ছে 2/3 equal to কত ভাইয়া? 2/3। সবগুলো ভ্যালু বসান, সবগুলো ভ্যালু বসান, সবগুলো ভ্যালু বসান। সব ভ্যালু বসানোর পর V অফ নাইট্রোজেন কত আসে সব ভ্যালুগুলো দেখি এমনি ক্যালকুলেটর চাপি। W45, M হচ্ছে 65, TRT। আচ্ছা, এটার অ্যান্সার আসতেছে হচ্ছে 22.5 লিটার। 22.5 লিটার। প্রত্যেকটার ভ্যালু বসান, প্রত্যেকটার ভ্যালু বসায় দেখেন যে এটা আসে কিনা। কথা বুঝছেন? বইয়ে অনেক বড়ভাবে করা আছে, কোনো দরকার নেই এইভাবে করার। এইটা একদম সহি শুদ্ধ নিয়ম, আপনার কেউ মার্ক কাটবে না ইনশাল্লাহ। চলে আসেন পরের ম্যাথে। কি বলা হয়েছে? বলা হয়েছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট KClO3 সম্পূর্ণরূপে বিয়োজিত হলে, এই পর্যন্ত থামেন, এই পর্যন্ত থেমে যান, এই পর্যন্ত একদম স্টপ। যে সম্পূর্ণরূপে বিয়োজিত হলে, আগে বিয়োজিত করে ফেলেন, বিয়োজিত করেন। KClO3 বিয়োজিত করেন, তাপ দিলেন, KCl প্লাস হচ্ছে O2। আমার স্টেপ 1 ডান। স্টেপ 2 কি? সমতা করতে হবে। পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, পটাশিয়াম একটা, ক্লোরিন একটা। অক্সিজেন কয়টা ভাই? এখানে 3টা, অক্সিজেন 2টা। তার মানে ওই সেম প্রসেস। তার মানে এখানে 2 দিয়ে মিলান, এখানে 3 দেন, এখানে 2 দেন, শেষ, মিলে গেল। আচ্ছা, এখন চলে আসেন, বলা হয়েছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, তাহলে W অফ KClO3 কত দেয়া আছে ভাইয়া? 5 গ্রাম। M অফ KClO3 কত? KClO3 মোলার ভর কত ভাইয়া? 122.5 গ্রাম পার মোল। পরের লাইনটা পড়ে, প্রমাণ তাপমাত্রা ও চাপে, তার মানে এটা এসটিপি সূত্র। এসটিপি সূত্র একটাই আছে, V/22.4। বলছে কত ml অক্সিজেন, এটা অক্সিজেন হবে, কত ml অক্সিজেন পাওয়া যাবে। তাহলে সম্পর্কটা কার সাথে কার ভাইয়া? পটাশিয়াম ক্লোরেটের সাথে অক্সিজেনের। সম্পর্কটা কার সাথে কার? পটাশিয়াম ক্লোরেটের সাথে অক্সিজেনের। চলে আসেন, মোল অফ KClO3 ডিভাইডেড বাই মোল অফ O2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। দেন এখান থেকে আসেন, N অফ KClO3 কি আছে ভাইয়া? W/M অফ KClO3। O2 কি আছে ভাইয়া? O2 তে বলছে STP তে, তাহলে V/22.4, V/22.4। তাহলে বলছে কত ml, তাহলে আমাকে V বের করতে হবে, 2/3। এটা O2 দিয়ে দেন। তাহলে আপনি এখন চলে আসেন, কি করবেন? V অফ O2 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে দেখবেন 1371.5 ml আসবে। প্রথমে লিটারে আসবে, লিটারে যদি আসে তাহলে কত আসে? 1.3715 আসবে। দেন আপনি এটা 1000 দিয়ে গুণ করে দেন, দেন এটা চলে আসবে। দেখেন খুবই ইজি। স্টেপ ফলো করেন, আমার 5টা স্টেপ ফলো করেন, আপনি প্রত্যেকটা ম্যাথ এখানে ক্যালকুলেশন করতে পারবেন। দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। কথা মনে হয় বুঝতে পারছেন। চলে আসেন পরের ম্যাথে। দেখেন এখানে কি বলা হয়েছে যে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড, মার্কিউরিক অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, পরিমাণ বলছে ভাইয়া,
কি বলছে ভাইয়া? পরিমাণ বলছে। পরিমাণ যদি বলে তাহলে অবশ্যই আমাকে ডাব্লু বের করতে হবে। আবারও শুনে রাখেন, যদি পরিমাণ বলে, শুধুমাত্র পরিমাণ, তাহলে অবশ্যই ডাব্লু বের করবেন। যদি এরকম বলে যে পরিমাণ দ্রবণ, পরিমাণ দ্রবণ, কি পরিমাণ দ্রবণ, তখন আপনি ভি বের করবেন, এর আগে না। চলে আসেন তাহলে, কি বলছে? 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায়। তাহলে যে পরিমাণ অক্সিজেনটা আমরা আগে বের করে নেই। চলে আসেন, মার্কিউরিক অক্সাইড প্লাস, মার্কিউরিক অক্সাইড প্লাস কেন হবে? মার্কিউরিক অক্সাইডকে ভেঙে ফেলছেন, পাইছেন মার্কারি প্লাস অক্সিজেন। তাহলে অক্সিজেন 2 আছে, এখানে 2 দেন, এখানেও 2 দেন। কথা ক্লিয়ার? এখন চলে আসেন, এইটার আমার ডাব্লু দেয়া, এইটার আমার ডাব্লু দেয়া, ডাব্লু হচ্ছে 210 গ্রাম। মার্কিউরিক অক্সাইডের এম এর মান আমি জানি 216 গ্রাম পার মোল। তাহলে বলছে যে পরিমাণ অক্সিজেন, তার মানে ডাব্লু অফ অক্সিজেন আমাকে বের করতে হবে, কারণ আমি এম অফ অক্সিজেন জানি 32 গ্রাম পার মোল। তাহলে এখন চলে আসেন, এই সূত্রটা ফেলি, এন অফ HgO ডিভাইডেড বাই এন অফ O2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। দেন এখানে আসেন, ডাব্লু এর মান কত হবে? ডাব্লু বাই এম অফ মার্কিউরিক অক্সাইড ডিভাইডেড বাই ডাব্লু বাই এম অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু 2। দেন এখান থেকে আপনি শুধুমাত্র ডাব্লু অফ অক্সিজেনের মানটা বের করে নেন। ডাব্লু অফ অক্সিজেনের একটা ভ্যালু আসবে, কত আসবে? ডাব্লু অফ অক্সিজেনের ভ্যালুটা হচ্ছে 15.56, 15.56 গ্রাম আসবে। আপনার একটা স্টেপ ডান। পরের স্টেপে চলে আসে, ওই পরিমাণ, ভাইয়া এই ওই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ কোথা থেকে বুঝছেন ওই পরিমাণ বলতে কোন পরিমাণ? ওই যে আগে যেটা বের করলেন, দ্যাট মিনস এই পরিমাণটা, আগে যেটা বের করছেন দ্যাট মিনস এই পরিমাণটা, এটা। কথা ক্লিয়ার? দ্যাট মিনস এই পরিমাণটা বলছে ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে। তাহলে এই পরিমাণ অক্সিজেন আপনি উৎপন্ন করেন, উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেট কে তীব্র তাপে উত্তপ্ত করা প্রয়োজন? তার মানে আমার পটাশিয়াম ক্লোরেটের কি দরকার? পরিমাণ চাইছে, তার মানে অবশ্যই আমার ডাব্লু চেয়েছে। তার মানে আমি কি করব? KClO3 কে ভাঙাবো তাপ দিয়ে, হবে KCl প্লাস হচ্ছে O2। সেম ভাবে আপনি আগে কি করবেন? সমতা করে নেন, এখানে 2 দেন, এখানে 2 দেন, এখানে 3 দেন। সেম সূত্র, n of KClO3 ডিভাইডেড বাই n of O2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। দেন এখান থেকে চলে আসেন, W বাই M of KClO3 ডিভাইডেড বাই, W বাই M of O2 ইজ ইকুয়াল টু 2/3। দেন এখান থেকে আপনি কি বের করেন? W of KClO3, এটা বের করে ফেলেন। W of KClO3 আসবে 39.74 গ্রাম। তাহলে দেখেন, কারণ এই ডাব্লুটা আমার এইটা, এই যে এই ডাব্লুটা হচ্ছে এটা, ডাব্লু জানেন, এম জানেন, এটার ডাব্লু জানেন না, এটার এমটা কি জানা, KClO3 এমটা জানা, তাহলে ইজিলি বের করে নিতে পারবেন। কি সহজ লাগছে? এরকম প্রত্যেকটা জিনিসই খুব সহজে করা যায়, প্রত্যেকটা জিনিসই খুবই সহজে করা যায়। চলে আসেন পরের ম্যাথে। এই ম্যাথটা একটু মানে একটু অন্যরকম। তো যখন দেখবেন যে পার্সেন্ট আছে, আবারও শোনেন, যখন দেখবেন পার্সেন্ট আছে, তখন আপনার ডাব্লু এর মানটা আপনি চেঞ্জ করে নেবেন। কথা বুঝেন, কথাটা ভালো মতো বুঝবেন। এখন বলা হয়েছে যে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। কথা বুঝেন, এইটা একটা চুনা পাথর, এই চুনা পাথরের মধ্যে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট মানেই তো চুনা পাথর, বাকিটা ভেজাল, বাকিটা ভেজাল, তাই তো, বাকিটা ভেজাল। আচ্ছা, এখন বলছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে এত গ্রাম
ওই চুনাপাথর বলতে কোন চুনাপাথর ভাইয়া? এই যে 95% চুনাপাথর, এই যে 95% চুনাপাথর। ওই কথাগুলা খুবই ইম্পর্টেন্ট। এ দ্রবণ, ওই দ্রবণ, আরো কতটুকু বিয়োগ করতে হবে, এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটাতে। কথা ক্লিয়ার? চলে আসেন। বলা হয়েছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের 160 গ্রাম ওই চুনাপাথর দ্রবীভূত করে আদর্শ তাপমাত্রা চাপে কত ml কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। এখন বললেন আপনি পুরো লাইনটা কেন পড়লেন? কারণ এই লাইনটাতে কিছু নাই করার মতো, আমি এটা পরে করব। পরের লাইনটা একটাই লাইন, তার মানে আমাকে এই ক্যালসিয়াম কার্বনেটকে ফার্স্টে কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে মিশাইতে হবে। তাহলে মিশান ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে HCl। মনে রাখবেন কার্বনেট ভাঙলে কার্বন ডাই অক্সাইড বের হবেই, প্লাস এখানে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তার মানে পানি বের হবে। আর ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে মিশলে ক্যালসিয়ামের অক্সাইড তৈরি হবে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? সরি, এখানে ক্যালসিয়াম অক্সাইড না, ক্যালসিয়াম এখানে আসবে ক্লোরিনের সাথে, সরি এখানে ক্যালসিয়াম ক্লোরিনের সাথে মিশে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। সরি, এটা ভুল দেখছি, এখানে তৈরি হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। কথাটা বুঝেন? ধাতু যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কথা বুঝেন, ধাতু, কোন একটা ধাতু যখন অ্যাসিডের বা ধাতুর লবণ যখন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, অবশ্যই ধাতুটা অ্যাসিডের অ্যানায়নিক পার্টকে অ্যাটাক করবে। ধাতুটা অবশ্যই অ্যাসিডের অ্যানায়নিক পার্টকে অ্যাটাক করবে। এখন চলে আসেন সমতা। ক্যালসিয়াম একটা ডান, কার্বন একটা ডান, অক্সিজেন তিনটা ডান, হাইড্রোজেন একটা, হাইড্রোজেন দুইটা, তাহলে এখানে 2 দিয়ে দেন, ক্লোরিন দুইটা, হয়ে গেছে সমতা। ঠিক আছে, সমতা আমার হয়ে গেছে। চলে আসেন, এরপরে চলে আসেন। বলা হয়েছে লঘু HCl এ এত গ্রাম ওই চুনা পাথর, তাহলে ক্যালসিয়াম কার্বনেটে ডাব্লু দেয়া আছে 160 গ্রাম, কিন্তু এইটা পুরাটাই ব্যবহার হবে না, এইটার 95% ব্যবহার হবে। তাহলে আমাকে ডাব্লুটা আগে কি করে নিতে হবে ভাইয়া? বের করে নিতে হবে। 160 গ্রামের 95%টা বের করে নিতে হবে। কিভাবে বের করবেন? 160 ইন্টু 95 বাই 100, দ্যাটস ইট, শেষ। 152 গ্রাম আসবে, 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আসবে। এখন চলে আসেন, বলা হয়েছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে কত ml কার্বন ডাই অক্সাইড পাবেন। তার মানে আমি এম অফ ক্যালসিয়াম কার্বনেট আমি জানি, আবারও শুনেন, এম অফ ক্যালসিয়াম কার্বনেট আমি জানি, 100 গ্রাম পার মোল। তার মানে আমার কার্বন ডাই অক্সাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের সম্পর্ক, তার মানে এই দুইটার মধ্যে আমার সম্পর্ক। কথাটা বুঝছেন? এই দুইটার মধ্যে আমার সম্পর্ক, সেম সূত্র, এবং এইটা হচ্ছে আমার এসটিপি সূত্র। তাহলে অবশ্যই এসটিপিতে একটাই সূত্র আসবে, সেটা V ভাগ 22.4। চলে আসেন, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু 1/1, তার মানে 1। এখন চলে আসেন, এইটার কি আসবে? ডাব্লু বাই এম অফ ক্যালসিয়াম কার্বনেট, এইটা আমি এই পাশে গুণ করে দিলাম, ইজ ইকুয়াল টু ভি অফ কার্বন ডাই অক্সাইড বাই 22.4। দেন এটা করেন, এটা ক্যালকুলেশন করলে আসবে 34.048 লিটার। ভাইয়া এটা কত বলছে? মিলিলিটারে চাইছে, এটা ক্যালকুলেশন করলে এটা আসে মিলিলিটারে। বের করেন, 1000 গুণ করেন, 34048 ml। এটাই অ্যান্সার। কত সহজ, কত সহজ। এটাই হচ্ছে আমার কি বলেন তো, ভি অফ কার্বন ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইডের আয়তন। সহজ না ব্যাপারটা? দেখেন, প্রত্যেকটা ম্যাথই সহজ যদি আপনি বুঝে বুঝে করেন, প্রত্যেকটা ম্যাথই সহজ যদি আপনি কি করেন, বুঝে বুঝে করেন। আমাদের লাস্ট ম্যাথ আজকের জন্য। চলে আসেন, কি বলছে এখানে? বলছে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে। আবারও শুনে রাখেন, কি বলা হয়েছে এখানে? ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করছে, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে।
খুব সহজ একটা ক্যালকুলেশন বা খুব সহজ একটা রিয়াকশন, কারণ এখানে আপনাকে বলেই দিছে কোন গ্যাসটা কি করবে ভাইয়া, উৎপন্ন করবে। চলে আসেন, প্রথমে আগে এইটুকু বের করে নেই। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করলো, পানির সাথে বিক্রিয়া করে C2H2 গ্যাস উৎপন্ন করলো। কথায় চলে আসেন, এখন আমি কি বলছিলাম যে এইখানে এখন আর কি উৎপন্ন হবে, প্রোডাক্ট কিন্তু একটা বলে দিছে, বাকিটা বলে নাই। তাহলে এই পানিটাকে ভাঙলে আমার কি পাওয়া যায়, H বন্ড OH, আমার হাইড্রোজেনটা এর সাথে রিয়াকশন করছে, OH-টা যাবে হচ্ছে ক্যালসিয়ামের সাথে, তার মানে আমার এখানে কি আসবে, প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কথা ক্লিয়ার কিনা? কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝার সাথে সাথেই আপনি কিন্তু অনেক দূর আগায় যাবেন ইনশাল্লাহ। চলে আসেন, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে। এখন বলা হয়েছে যে 32 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড, তার মানে আমার এর ডাব্লিউ এর মান দেয়া, এর এম এর মান আমি বের করে নিতে পারবো। আমি জাস্ট লিখতেছি, এর ডাব্লিউ এর মান দেয়া, এর এম এর মান আমি বের করে নিতে পারবো। ও পানির বিক্রিয়ায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে কত লিটার অ্যাসিটিলিন গ্যাস, তার মানে এর সাথে এর সম্পর্ক কত লিটার, এবং এইটা আপনাকে বলা আছে পি এর মান বলা আছে, ভি এর মান আমাকে বের করতে হবে, পি এর মান আমার এখানে বলা আছে, আর এর মান তো আমরা জানি 0.0821, তার মানে আমার সম্পর্কটা এর সাথে এর সেম ভাবে লিখেন। যেহেতু সমতা করাই আছে, এখানে সমতা করা লাগবে, এখানে সমতা করা লাগবে, এখানে অক্সিজেন 4টা হয়ে গেছে, এখানে 2 দিয়ে দেন। আচ্ছা, আর মনে হয় সমতা করা লাগবে না, এখানে 2, এখানে 2, 4, 4 মিলে গেছে, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা, হ্যাঁ মিলে গেছে। চলে আসেন, N অফ ক্যালসিয়াম কার্বাইড ডিভাইডেড বাই N অফ অ্যাসিটিলিন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/1, অতএব 1 আসতেছে। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডে কি কি দেয়া আছে ভাইয়া, এই 32 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড, তার মানে W/M অফ ক্যালসিয়াম কার্বাইড ইজ ইকুয়াল টু ভি, ডিরেক্টলি আমরা লিখতে পারবো না, PB/RT লিখি, ভি অফ C2H2 ডিভাইডেড বাই হচ্ছে RT। দেন এই জায়গা থেকে আমি ভি অফ C2H2টা বের করে নেব। ভি অফ C2H2 আসবে কত ভাইয়া, এখানে 12.31 লিটার। আপনি দেখেন 3 থেকে 4 লাইনে ম্যাথটা করে ফেলতে পারবেন, এখানে ভ্যালুগুলো বসাই দিবেন, ভ্যালুগুলো বসাই এখানে জাস্ট ভি এর মানটা বের করে নেবেন, ক্যালকুলেটর করতে খুব বেশি সময় লাগবে না। কথা বুঝছেন? এরকম খুব সহজ ভাবে ম্যাথগুলো শিখতে আমাদের সাথেই থাকবেন। আশা করি আমাদের সিরিজগুলো কন্টিনিউ হবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আমাদের গ্রুপে জয়েন হবেন। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে পরের সিরিজে আমরা একটা মজার জিনিস নিয়ে আসবো, কিভাবে লিমিটিং বিক্রিয়ক বের করতে হয় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।